হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে খাচ্ছি বসে চা। রোজকার নাই তো, রোজকারই খাচ্ছি বসে চা। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও ভোরবেলায় বেরিয়ে গেছে। তো আজকে তো সানডে, ছেলে আর আমি খাচ্ছি চা। তো খেয়ে ও এতক্ষণে উঠলো ঘুম থেকে, অনেকটাই লেটে উঠেছে আজকে। ওই কারণে ওকেও ডাকিনি, যদিও ঘুমাচ্ছিল। ও শান্তির একটা ঘুম হচ্ছিল, ওর জন্য ওকে সকালে আমি ডাকিনি। তো আমার সব কাজ পুরো কমপ্লিট। তো ভেবেছিলাম যে একদম স্নান করে নেব, সেই টাইমে উঠে গেল। তো স্নান আর হলো না। ওই যে খাচ্ছি বসে চা। এবার চা খেয়ে ওকে একটু পড়াবো, তারপরে সকালে ওর জন্য কিছু খাবার বানাবো, আমার জন্য নয়, কারণ কালকে ভাত করেছিলাম। ওরাও ও, ওর বাবা দুজনেই সেরমভাবে ভাত খায়নি। আবার আমিও আসলাম, 3টে বেজে গেছিলো স্নান টান করতে। তো তারপর টুকিটাকি খাবার খেয়েছিলাম তো বহরমপুরে। তো ভাতটা বেশ ভালো লাগলো না আর খেতে। আসি সকালকার ভাত কি ভালো লাগে, পড়বে চা বাবায়। সকালকার ভাত কি ভালো লাগে বলো বন্ধুরা? তো ভালো লাগেনি খেতে, সেই ভাত আছে, জল দিয়ে রেখে দিয়েছি। তো সেটাই ভাবছি আমি এখন খাবো। ছোলার ছাতু মাখবো আর একটু চানাচুর মাখবো, দিয়ে ভাতটা খাবো, আর ছেলের জন্য একটু কিছু খাবার বানিয়ে দেবো। আর হাজব্যান্ড তো সকালের খাবার নেই হাজব্যান্ডের, ও বলেছে 1টার সময় আসবে, 1টার আগে রান্না রেডি করে রাখতে, এসে খেয়ে বেরিয়ে যাবে। তো এই তো খাচ্ছি এখন চা। এই যে বসে গেছি চা নিয়ে, চা বিস্কুট নিয়ে, এই যে বিস্কুট নিয়ে বসে গেছি। তো এখন খাবো চা, চা খেয়ে তারপরে ছেলেকে একটু পড়াবো, তারপরে আসছি, দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো আসছি, আবার কিছুক্ষণ পরে আসছি। এই যে বন্ধুরা, সকালে খাবার খেয়ে ছেলেকে পড়িয়ে সকালে খাবার খেয়ে একটুখানি শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছিলাম। তো ছেলে দেখছিল টিভি, তো ওই ডাকলো যে মা ওঠো, অনেক বেলা হয়ে গেছে। উঠে দেখি 10:30 বেজে গেছে। তো খেয়ে যেই শুয়েছি না, আর ঘুমিয়ে গিয়েছি। রাতে তো ঠিকঠাক ঘুম হয় না, তো শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই যে উঠলাম, উঠে এবার বসাবো হচ্ছে রান্না। তো চলো, রান্নাও সেরকম কিছুই হবে না, কারণ ঘুমিয়ে গেছিলাম, অনেক লেট হয়ে গেছে। তো করব শুধু ভাত আর একটুখানি মুসুরির ডাল সেদ্ধ দেবো আর চিকেন বানাবো, ব্যাস এইটুকুই। চলো তোমরাও চলো আমার সঙ্গে চিকেন বানানোর জন্য। চলো আমি চিকেনটা কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে এদিকে ভাত বসিয়েছি, এদিকে যে ডাল সেদ্ধ দিয়েছি, তো ডাল সেদ্ধ লঙ্কা পেঁয়াজটা ভেজে তুলে রাখবো, তারপরে বসাবো হচ্ছে চিকেন। ঠিক আছে, চিকেনের জন্য কড়াইয়ে ফোড়ন দিয়েছি হচ্ছে আলু ভাজতে। 4 পিস আলু দিয়েছি, কারণ ওর বাবা তো খায় না আলুটা, তো খাবো হচ্ছে আমি আর ছেলে। তো সেই জন্য যে 4 পিস আলু ভাজতে দিয়েছি। আর এই দেখো চিকেনটা কালকে এনেছিল, তো আমি ধুয়ে পরিষ্কার করে লেবু মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, কারণ কালকে ভালো লাগছিল না, এনেছিল অনেকটা রাত্রে। তো অত রাতে আর ভালো লাগলো না, ওর জন্য রেখে দিয়েছি। করবো হচ্ছে আজকে। তো চলো দেখো যে রান্নাটা আজকে একটু অন্যভাবে করছি। আলুটা ভেজে তুলিয়ে ওই তেলের মধ্যে মাংসগুলো একটু দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়েছি। তো মাংসগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ কালকেকার মাংস তো, কালকে রাখছে যদিও। তো মাংসটা একটু ভেজে নিই, এর ওপরেই মশলা দেবো, আর তুলবো না জিনিসটা। আলাদাভাবে রোজ তো একভাবেই খাই, একটু আলাদাভাবে করে দেখি কেমন হয়। দিলাম হচ্ছে মশলাতে আছে আদা জিরে ধনে আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আদা জিরে ধনে, একটু আছে কাজু দেয়া, আর একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো পাউডারটা দিয়েছি। আর এই যে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটুখানি টক দই, ব্যাস। তো মশলাটা এখন কষিয়ে নিই ভালো করে। হলুদও দিয়েছি, লঙ্কার গুঁড়ো, একদম ফাইনালি সব দেওয়া হয়ে গেছে। এটাকে এবার ভালো করে কষে নেব।
খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কষে নেবো। কষাতেই যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। তো আর এক্সট্রা অল্প একটু হয়তো জল দিয়ে, যেমন গ্রেভি রাখবো তেমন পরিমাণে জল দিয়ে ফুটে উঠলে একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে ঢাকনা চাপা। চিকেনটা কষতে দিয়েছি, ভাতটা একটুখানি হবে। আমি একটুখানি বসলাম, কারণ বললাম না একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখগুলো ফুলে গেছে, মানে আর শরীরটা ভালো করছে না। তা রান্নাটা করে করাবো হচ্ছে ছেলেকে স্নান করিয়ে তারপরে নিজে স্নান করব। আজ তো আমাদের অম্বুবাচী, আমাদের আষাঢ় মাসে 8 তারিখ হচ্ছে অম্বুবাচী, পালা হয়। আজকে মাটি খুঁড়তে নেই, অনেক কিছু করতে নেই, যেমন কোনো জিনিস সাবান ভেজাতে নেই। তারপর তো আর তো যারা আছে বিধবা, মানে যাদের হাজব্যান্ড নেই, তারা তো আজকে ফল মূল মিষ্টি, 8 রকমের ফল 8 রকমের মিষ্টি এগুলোই খায়। যেমন মা করবে, তো মা প্রতিবার আমার কাছেই করে। তো এবার গেছে হচ্ছে পলাশিপাড়া দিদিভাইয়ের বাড়ি, তো ও এবার আসতে দেয়নি। ওর বলে কি যে এতদিন তো তুমি তোমার বৌমার কাছেই করলে, এবার আমার কাছে করো। ও আসতে পারতো না, যেহেতু ওর ছেলের পড়াশোনা ছিল, ওর হাজব্যান্ডের বিজনেস, তো ওর জন্য আসতে পারতো না। তো অম্বুবাচীটা মা আমার কাছেই করতো। তো আজকের দিনটা খুব খারাপ লাগছে যে মা নেই। প্রতিবার উঠেই সকাল সকাল কাজ সেরে স্নান করে মাকে খাবার দিই, তারপরে আমি খাই। তো এবার তো আর সেটা নেই, মা নেই। তো সেই জন্যে আমি সকালে টিফিন করে একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, ভালো লাগছিল না। তো এই যে উঠে বসালাম হচ্ছে রান্না। দেখলে তো তোমরা, ভাত হচ্ছে, ডাল সিদ্ধ আর হচ্ছে চিকেন, আর কিছু না। কারণ অম্বুবাচীর দিন বিধবাদের ওটা পালন, কিন্তু সধবাদের নাকি আষাঢ়ি খেতে হয়। আমাদের নাকি নিয়ম আছে, আমার শাশুড়ি মা বলে, ঠামা শাশুড়ি বলতো। তো আমাদের হচ্ছে আষাঢ়ি খাওয়া, ওই জন্য চিকেন মাছ এগুলো হয়, মাটনটা হয় না, কারণ মাটনটা মাও খেতে ভালোবাসে, ওই জন্য মা খেতে পায় না বলে আজকের দিনে মাটনটা করি না। চিকেন নাহলে মাছ হয়। তো এবার যে চিকেন হচ্ছে, আর পরতে হয় হচ্ছে নতুন শাড়ি। সধবাদের পরতে হয় নতুন শাড়ি, আলতা, বড় করে সিঁদুর পরতে হয়। তো ভেবেছি স্নান করে পরবো। তো জানি না কতটা কি করতে পারবো, শরীর যদি সাথ দেয় তো অবশ্যই পরবো, কেন পরবো না বলো। আমাদের পূর্বপুরুষ ধরে এটা চলে আসছে, তাহলে আমরা কেন মানবো না, তাই না? আমার শাশুড়ি মা করে এসছে, তার শাশুড়ি করে এসছে, তার শাশুড়ি করে এসেছে, এরকম পরপর মানে স্টেজ বাই স্টেজ যেহেতু আসছে, সেহেতু আমরা কেন আজকের দিনে দাঁড়িয়ে করবো না। আর আমি এগুলো খুব মানি, এগুলো প্রচণ্ড মানি। তো ভেবেছি পরবো হচ্ছে একটা শাড়ি, আর আলতা সিঁদুর তো অবশ্যই পরবো। আর এগুলো, আর এই যে শাড়ি করতে বলেছে মা, তো বসিয়েছি মাংস, আস্ত হচ্ছেই। আর নাকি মাটি ঘাটতে নেই, তো ওর জন্য আজকে ছেলে বেরোয়নি। ছেলে যেহেতু সানডে ছুটি, তো বেরোয়নি, বেরোলেই তো হয়তো মাটি নিয়ে খেলবে। তো ও এখন ঘরে টিভি দেখছে, টিভি দেখুক, তাও ভালো, একটা দিন না বেরোনোটাই ভালো। বেরোলেই হয়তো গাছ তুলবে, কোনো গাছ নাকি তুলতে নেই, তাহলে তো মাটিটা উঠে আসে। তো ও হয়তো কোনো গাছ তুলে ফেললো, কিংবা মাটির মধ্যে একটুখানি কিছু দিয়ে হয়তো খোঁচা মারলো। তো সেই কারণে আজকে ও দেখছে টিভি। আমি রান্নাটা সেরে ওকে স্নান করিয়ে দেবো, স্নান করে আমি স্নান করে নেবো। তারপরে হচ্ছে ওর বাবা আসবে, খাবার টাবার দিয়ে তো একটা লম্বা ঘুম দিতেই হবে, তাই না বন্ধুরা বলো? তো চলো দেখাই চিকেনটা কত দূর হলো, কেমন হলো কষা। এই যে চিকেনটা হচ্ছে কষানো, ভাত ওদিকে হয়ে গেছে, চিকেনটাও প্রায় হয়ে এসছে কষা। আর হয়তো 5 মিনিট তারপরেই দেবো জল। একটুখানি ঢাকা লাগিয়ে দিলাম হচ্ছে কষতে। এই যে বন্ধুরা দেখো, চিকেনটা আমার কষা একদম ফাইনালি রেডি, একদম মশলার গায়ে থেকে তেল ছেড়েছে। তো এবার দেবো হচ্ছে জল, দেখাতে পাচ্ছি তোমাদের। এবার চিকেনটাতে দেবো হচ্ছে জল, এই যে দেখো, চিকেনের গা থেকে পুরো একদম, মানে চিকেনের গা প্লাস মশলা দুটো থেকে তেল ছেড়েছে। এবার দেবো হচ্ছে জল।
বেশি ঝোল হবে না, পুরো গ্রেভি গ্রেভি হবে, ওই জন্য এইটুকু। আর একটুখানি জল দেব, কারণ এরকম নামাবো, তাহলে আর একটুখানি জল দেব। জল দিয়ে আমার কিছু কাজ আছে, কলপারে না বাসন পড়ে আছে, বাসনগুলো ধোয়া হয়নি। সকালে খেয়েই বলছি না ছেলেকে, ও খেলছিল, ওর খেলনাগুলো নিয়ে খেলছিল, আর আমি শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো সকালকার অনেক বাসন আছে, জলখাবার বেলাকার বাসনগুলো ধোয়া হয়নি। তো এই যে এটা ঢেকে দিলাম। আর এই যে আমি এবার ওখানে যাচ্ছি, ধোবো হচ্ছে কলপারে, অনেক বাসন আছে। বললাম না তোমাদের প্রচণ্ড রোদ বাইরে, তো কলপারে বাসনগুলো এবার আমি ধোবো। এই যে দইটা নিয়ে আসলাম, দইটা ফ্রিজের মধ্যে ভরে দেবো। দইটা এবার আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তো এবার বন্ধ করে দেবো ফ্রিজটা বন্ধ করে দিলাম। তো ছেলে দেখছে টিভি, তো টিভিতে নাকি দিয়েছে অ্যাড। আসছি, ছেলে দেখছে টিভি, তো ও কি বলো তো বন্ধুরা, অ্যাড দিলে 1 সেকেন্ড দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে ওকে অ্যাডটা পাল্টে দিতে হবে। এটা ছাড়া আর হচ্ছে না, তো ওকে অ্যাডটা দিতে হবে হচ্ছে পাল্টে। যে না অ্যাডটা দিয়েছে একটুখানি ওয়েট করি, না সেটা হবে না, ওকে অ্যাডটা দিতে হবে হচ্ছে পাল্টে। তো চলো আমি কলপারে বাসনগুলো ধুই, তোমরাও চলো আমার সঙ্গে। কষা কষা, একদম কষা কষা, কষা কষা চিকেন রেডি। একদম কষা বানালাম। বাবা আবার চিকেনের অত ঝোল খেতে পছন্দ করে না, মাটনটা বেশ ঝোল খায়, আর চিকেনটার বলবে ঝোল ভালো লাগে না। একদম কষা কষা চিকেন আমার রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা, কালারটা কি এসেছে দেখো, এই যে চিকেনের কালারটা কি এসেছে, আসেনি দেখে বলো। চিকেন রেডি, তো চিকেনটা এবার নামিয়ে নিই। বলছি না বলে বসে না।
শাড়ি পরা কমপ্লিট। তো শাড়ি পরেছি, গলায় একটা হার পরতে পারলাম না, প্রচণ্ড গরম। শাড়িটাও কিছুক্ষণ পরে ছেড়ে রাখতে হবে। এই যে আমি শাড়ি পরেছি, তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো তোমরা। আমি পরেছি হচ্ছে শাড়ি, দেখেছো? তো পরবো এবার আলতা। চলো পরলাম হচ্ছে আলতা। আলতা পরতে ভীষণই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সময় করে উঠতে পারি না, তাই হয়তো প্রতি বৃহস্পতিবারে পড়া হয় না। তবে আমি যতটা পারি চেষ্টা করি বৃহস্পতিবারগুলো পড়ার। মোটামুটি প্রত্যেকটা বৃহস্পতিবারই পড়ি, হয়তো কোনো বৃহস্পতিবার বাদ চলে যায়, হয়তো হয় না। ছেলেকে স্কুল দিতে গিয়ে এসে পুজো টুজো সেরে আবার আনতে যাবো, এরকম একটা খুব খিচিবিচি থাকে, তো হয়তো টাইম হয়ে ওঠে না, সেই দিন হয়তো পড়া হয় না। কিন্তু আমি ম্যাক্সিমাম বৃহস্পতিবারেই আলতা পড়ি। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। আলতা পরে কি সুন্দর চওড়া করে আলতা পরে দেয় না বলো বন্ধুরা, খুব সুন্দর লাগে পরতে। এই যে পরলাম হচ্ছে আলতা। তো গুরুজনদের কথা মান্য না করলে হয় বলো, ওনারা তো কি বলবো, তো মা ঠামা ওরা তো সবাই পড়তো। এবং আমার শ্বশুর বাড়িতেও দেখেছি, আমার বাবার বাড়িতেও দেখেছি যে আলতা সিঁদুর পরে আজকে দিনে নতুন ছাপা শাড়ি, যার যেরকম, কেউ নতুন নাইটিও পরে, তো ছাপা শাড়ি আলতা সিঁদুর পরে খুব সুন্দর লাগতো দেখতে, তাই না? তো আগেও হয়তো মনে মনে করতাম বিয়ের আগে যে আমারও ওরম হলে আমিও, যখন আমারও হবে আর কি, তখন আমিও পরবো। তো এই যে আমি এখন পরি আলতা সিঁদুর পরে ছাপা শাড়ি পরে, বেশ ভালোই লাগে আজকের দিনটাই, তাই না? তো এই যে পরেছি হচ্ছে আলতা। তো চলো দেখা হচ্ছে পরে। দেখো আমি কি রান্না করেছি। বানিয়েছি এখানে ভাত, এই যে পেঁয়াজটা ভাজা এখনও মাখা হয়নি, ডাল সেদ্ধ, আর এই সসপ্যানটাই আছে ভাত। আর এখানে বানিয়েছি চিকেন, তো এই চিকেন কষা আর ভাত আর ওই ডাল সেদ্ধ। বানিয়েছি হচ্ছে চিকেন কষা, ভাত আর ডাল সেদ্ধ। চলো এবার 1:45 বাজছে, আমি এবার খাবার রেডি করি, কারণ 1টার সময় আমার হাজব্যান্ড আসবে। চলো যে ফাইনালি বন্ধুরা দেখেছো খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়ার পরে হচ্ছে শুয়েছি, বাজছে হচ্ছে 1:45, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এবার শুয়েছি, ওর বাবা বেরিয়ে গেছে, আমি আর ছেলে শুয়েছি। চলো একটা লম্বা ঘুম দিয়ে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা আমি অনেকটা পরে আসলাম ক্যামেরার সামনে। তো বিকেলে কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সেরে আনতে গেলাম জল। তো জল আনতে গিয়ে একটা দিদির সঙ্গে দেখা হলো। তো সেই দিদি, আমার ছেলের না একটা সেই দাঁত নড়ছিল, তোমাদের তো বলেইছি যে ছেলে দাঁতে খুব ব্যথা ব্যথা করছিল, খাবারগুলো খেতে পারছিল না। তো বলে কি বাবু একবার এসো দেখি, দিয়ে দাঁতটা উঠে গেছে। এই যে দাঁতটা, এই যে সামনে নিচের দাঁতটা। এই যে খুব ভয় পাচ্ছে ছেলে, ছেলে খুব ভয় পাচ্ছে যে দাঁত আর উঠবে না, কিন্তু দাঁত তো বেরোবেই, তাই না বলো বন্ধুরা? এটা তো সিস্টেম, তাই না? এটা প্রকৃতির নিয়ম যে ছোটোবেলাকার দাঁতগুলো প্রত্যেকটা মানুষের হয়, প্রত্যেককে দাঁত এইভাবে উঠে গিয়ে তারপরে আবার নতুন করে দাঁত বেরোয়। তো ছেলের দাঁতটা উঠে যাওয়ার পর একটু না রক্ত বেরিয়ে গেছিলো, তারপরে আবার একটুখানি বরফ জল দিয়ে, ঠান্ডা জল আর একটুখানি বরফ দিয়ে ওকে কুলি করানো হলো। তো কুলি করানোতে মানে মুখের গ্লানিটা চলে গেল। তো তারপরে খেয়েছে একটা আইসক্রিম। তো ওই যে আইসক্রিম খেয়েছে, এবার পড়তে বসবে। আমি বসিয়েছি চা, হাজব্যান্ড বাড়ি এসে গেছে, ও এখন একটু দই দিয়ে মুড়ি খেলো। তো খেয়ে এখন দই দিয়েও মুড়ি খেয়ে এবার বসিয়েছি চা, খাবে হচ্ছে চা। তো চাটা করে দিয়ে আমি ছেলেকে পড়তে বসাবো, তারপরে হবে রাত্রে রুটি। তো চলো পরে আবার আসছি। তো এই যে বন্ধুরা আবার ক্যামেরার সামনে আসলাম। তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি। তো বাইরে আসছে উই পোকা, তো সেই কারণে লাইটটা অফ করতে হচ্ছে। তো কি বলবো, তো ছেলেকে পড়াবো এখন, তারপরে হচ্ছে খাবার করব।
তো চলো আজকেকার মতো বাই। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে দেখো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আর কি বলবো। আর গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। তো চলো আজকেকার মতো বাই, সবাই ভালো থেকো।